হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের একটু প্রণাম নিয়ে আজকে আমার শর্মিষ্ঠা ব্লগে তোমাদের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো এই যে আমরা টোটোতে উঠে গেছি, টোটো করে আজকে এবার প্রথমে যাবো আমরা কৃষ্ণনগর স্টেশনে। তো স্টেশন থেকে এবার আমরা যাব বহরমপুর। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটি। আমরা এবার টোটো করে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে। তো এখান থেকেই হচ্ছে অপেক্ষা করবো ট্রেন আসার জন্য। আমরা সবাই মিলে এবার ট্রেনে উঠে গেছি। তো এবার ট্রেন থেকে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যে আমরা সবাই এবার পৌঁছে গেছি বহরমপুর স্টেশনে। তো এখান থেকে আমরা টোটো ধরে যাব হচ্ছে খাগড়া স্টেশনে। তো খাগড়া স্টেশন থেকে আমরা ধরবো তারাপীঠের ট্রেন। তো পুরোটা দেখতে থাকা আর সঙ্গে থাকো। যাচ্ছি। এটা প্রচুর রেট নেই, চারজন আছে 100 টাকা। সুবিধা তো চারজন 100 টাকা। কম মূল্য মেরে দেবে, ভালো একটা গানের ডুপ্লিকেট। গরিব মানুষ ভাই চশমাটা জং পড়ে গেছে, তাও চশমাটা পড়ছে। প্লাস্টিক ব্যবহার করে ভালো, স্টিলের ফ্রেম। বাস স্ট্যান্ড থেকে ওর ওই দিকে যাইনি, রানীবাগ নাটকে সোজা বেরিয়ে চলে এসছে। এই ব্রিজ কি যাবো মামার বাড়ি, ব্রিজ কি কেন আবার এগিয়ে গিয়ে আবার প্যাক করলো। আর আমি বলছি এই ব্রিজটা ছিল না, আর ও বলছে না না এই ব্রিজটা। তখন আমি বলছিলাম না যখন যে এই ব্রিজ ছিল না, তো যখন আমরা গেছিলাম। এই গঙ্গার জল শুকাবে না, কেন শুকাবে গঙ্গার জল? আমাদের নবদ্বীপ। এই যে আমরা এবার পৌঁছে গেছি হচ্ছে খাগড়া স্টেশনে। তো এখান থেকে আমরা ধরবো রামপুরহাটের ট্রেন। জিজ্ঞেস কর মিতুল ভাই। এখন 1 ঘন্টা 11টা বাজবে, বলছি 1 ঘন্টার দিকে 1:30টা। সব কাটা হয়ে গেছে। তো আজকে ওয়েদারটা ছিল খুবই বাজে, বারবার বৃষ্টি হচ্ছে আর বারবার রোদ উঠছে। এই নিয়ে মানে খুব গরমটাও লাগছিল। তো এখানকার ওয়েদারটাও সুন্দর বলতে গেলে, বৃষ্টি হওয়াতে এতই ঝমঝম করে হচ্ছিল, বৃষ্টিটা খুবই ঝমঝম। কোনো ক্ষতি নেই। আরো মাইকি ধরাও, এই ছিড়ে ইয়ো ইয়ো ফাটা প্যান। গরিব মানুষ আমি, খুব গরিব মানুষ, ছেঁড়া প্যান আমার। আমি ফোন পে নাম্বার দিচ্ছি, সবাইকে টাকা পাঠিয়ে দিও আমার পুরো ফোন পে নাম্বারে। পশ্চিমবঙ্গের লোকজন 1 টাকা করে আমাকে দিও, আমি খুব খুশি হব। এই ছিঁড়া প্যান্ট পরেছে। হ্যাঁ, তো প্যান কিনবো আমি, 1 লাখ টাকার প্যান করবো, তাও পরে সবাই কিনবে। রামপুরহাট, আমরা যখন রামপুরহাটে ট্রেন থেকে নামবো তার আগে এই জিনিসটা আমি দেখলাম, তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম।
আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। আর তোমরা সবাই জানো এটা হচ্ছে শ্রাবণ মাস মানে বাবার মাথায় জল ঢালা। তো সেই কারণে সত্যি কথা বলতে ট্রেনের মধ্যে অনেকজনই এরকম ছিল যে তারা গান করছিল, সত্যি কথা খুবই ভালো লাগছিল। সেই গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশনে। তো তোমাদের স্টেশনটাও ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুবই সুন্দর এখানকার, খুব নিরিবিলি আর আলাদাই একটা সৌন্দর্যও ছিল। আর চারিদিকে মাঠ দেখতে দেখতে কার না ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে। प्लेटफॉर्म क्रमांक 3 से जाएं। व्याख्या ट्रेन नंबर 13188 bound Rampurhat Shalda Mandara Express will depart at its scheduled time at 14 hours 10 minutes from. তো এবার আমরা এখানে অটোতে বসে গেছি। তো এইসব অটোতে আবার 12 জন করে নিতে হবে, তো খুবই কষ্ট করে চেপে চুপে আমাদের যেতে হয়েছে তারাপীঠ। তো আমরা প্রথমে ভেবেছিলাম সামনে আসবো, তো সামনে বসা হয়নি, এই কারণে পেছনে একদম চাপাচাপি করে বসতে হচ্ছে। তো এখান থেকে 20 মিনিট মতো লাগে রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছাতে। তো এইবারে আমরা যাবো তারাপীঠে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আগে ধরে রেখেছে আলাদা ভিডিওর মুখটা ভালো করে দেখা ব্লগারের মনের মন ভালো করে যে কতটা স্ট্রাগল করে যাচ্ছে বস্তাটা দেখা, বস্তাটা নিয়ে বসে আছে। কি যে বসে আছে দাঁড়াবে না বললে, হ্যাঁ আর আমরা একদম তারাপীঠে মেন জায়গায় পৌঁছে গেছি যেখানে মায়ের মন্দির। তো এবার আমরা রুমটা খুঁজবো, রুমটা পেয়ে গেলেই চলে আসবো। আর রুমটা আমরা পেয়েছিলাম একদম মায়ের মন্দিরের একটুখানি আগে, মানে 4-5 পা হেঁটে মায়ের মন্দির সামনেই। তো তাহলে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আপনাদের আমি পুরোটাই শেয়ার করব। তাহলে এখানে আমি আজকে ব্লগটা শেষ করলাম। জয় মা তারা।